হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনআর টেক মাস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা গুগল ফর্ম দিয়ে কিভাবে সার্ভে তৈরি করা যায় বা সার্ভে ফর্ম তৈরি করা যায় সে সম্পর্কে জানবো। সো গুগল ফর্ম সম্পর্কে আমরা একটু ধারণা নিই। গুগল ফর্ম হচ্ছে গুগল ড্রাইভারের একটি অ্যাপস বা সফটওয়্যার। এই গুগল ফর্মের সাহায্যে আপনারা ইউজারের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের সার্ভে তৈরি করতে পারবেন এবং অনলাইনে যে এমসিকিউ আমরা এক্সাম দিয়েছি করোনাকালীন সময়ে, এই এক্সামগুলোর যে সিস্টেমটা সেগুলো কিন্তু আমরা গুগল ফর্মের দ্বারাই তৈরি করা হয়েছিল। অবশ্যই আমি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা গুগল ফর্ম সম্পর্কে অনেক কিছুই জানবেন। গুগল ফর্মে একটি স্পেশালিটি আছে, যেটি হচ্ছে সার্ভে বা কুইজ নেওয়ার পর সেটার রেজাল্ট একটি এক্সেল শিটে স্টোরেজ হয়, যার ফলে আপনারা ইনফরমেশনগুলো খুব সহজে অ্যাক্সেস করতে পারেন। সো এরকম অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে গুগল ফর্মের সাহায্যে খুবই ইন্টারেক্টিভ একটি সার্ভে তৈরি করা যায়। সো ভিডিওটা একটু লেন্দি হইতে পারে, মনোযোগ সহকারে দেখবেন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন। সো প্রথমে আমাদের যা করতে হবে সেটা কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। সো আমরা গুগল ক্রম ইউজ করব। এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন। সো আমার এখানে ওপেন করাই আছে। সো এখান থেকে আপনি যা করবেন, গুগল ক্রোম ব্রাউজারটা খোলার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে গুগল অ্যাপসে যাবেন। এখান থেকে আপনারা গুগল ড্রাইভেও যাইতে পারবেন, এখান থেকেও আপনারা গুগল ফর্ম পাবেন। দেন এখানে একটা এদের অ্যাপস দেওয়াই আছে, ঠিক আছে, ফর্মস নামে। তো এই ফর্মসের উপর ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন আমরা এখান থেকে স্টার্ট এ নিউ ফর্ম মানে ব্ল্যাঙ্ক ফর্মে আমরা ক্লিক করব। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন। এইটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো এটা হচ্ছে আপনার টাইটেল ফর্ম, বা এখানে হচ্ছে আপনি কি নিয়ে এই ফর্মটা তৈরি করতে চাচ্ছেন তার টাইটেল এখানে, আর এখানে ফর্ম ডেসক্রিপশন। হ্যাঁ, এই টাইটেল ফর্ম যেটা আমি যেটা নিয়ে আপনি এই ফর্মটা তৈরি করতে চাচ্ছেন সেটার ডিসক্রিপশন। দেন ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল, দেন ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে। এখানে তারপরে দেখতে পাচ্ছেন কোশ্চেন অপশন, এখান থেকে কোশ্চেন আপনি অ্যাড করতে পারবেন। যে কোশ্চেনগুলো আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন সেই কোশ্চেনগুলো এখানে দিতে হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে। মাল্টিপল চয়েস, প্যারাগ্রাফ, শর্ট অ্যান্সার, তারপরে চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড, এগুলো সবগুলোই আপনাদেরকে একের পর এক আমরা দেখাবো। তো আনটাইটেল কোশ্চেন, এখানে আপনার কোশ্চেন নামটা থাকবে। সো আমরা একটা সার্ভে ফর্ম কিভাবে তৈরি করা হয় বা পূর্ণাঙ্গ সার্ভে ফর্ম তৈরি করতে কি কি ইনফরমেশন গুলো লাগে সেগুলো আমরা একের পর এক দেখবো এবং শিখতে থাকবো। সো এখানে আনটাইটেলড ফর্মের জায়গায় আমরা এখানে সার্ভে সার্ভে ফর্ম, দেন এখানে ফর্ম ডিসক্রিপশন, এখানে আপনারা ফর্মে যে ডিসক্রিপশন এখানে লিখে নেবেন। দেন ইমেল অ্যাড্রেস, এটা আসলে আমাদের ইমেল অ্যাড্রেস না, যেটা আমরা যাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব তারা একটা ইমেল অ্যাড্রেসের দ্বারা এই লিঙ্কে প্রবেশ করতে হবে, তাকে সেই ইমেলটা এখানে বসাইতে হবে। সো আমাদের কাজটা হচ্ছে এখানে কোশ্চেন, ঠিক আছে। এখানে 1 নম্বর কোশ্চেনে আমাদের যে ইনফরমেশনগুলো আমাদের লাগবে সেগুলো অ্যাড করব। তো ফার্স্ট আমরা দিলাম হচ্ছে নেম। নেমটা আসলে যেহেতু শর্ট, হ্যাঁ, বেশি ক্যারেক্টার ইউজ করতে হয় না নেম লেখার ক্ষেত্রে, এখানে শর্ট অ্যান্সার দিতে পারবেন। মানে মেইনলি এইগুলো হচ্ছে আপনার ডেটা টাইপ, যে আপনার নেমটা লিখলে এটা ডেটা টাইপ কীরকম হবে। তো এখানে শর্ট বা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হচ্ছে ডিসক্রিপশনের জন্য এটা ইউজ করা হয়। তো আমরা এখানে শর্ট অ্যান্সার দিয়ে দিব এবং শর্ট অ্যান্সার টেক্সট এখানে আপনার ইচ্ছা করে কিছু লিখতে পারবেন। সো না লিখলেও কোনো সমস্যা নেই। দেন এখানে রেকর্ড যে বাটনটা আছে এটা ইউজ করা হয় আপনাদের রিকোয়ারমেন্ট, হ্যাঁ, যে আপনি যদি এখানে রিকোয়ার্ড যদি ওকে করে দেন দেন আপনার এই অ্যান্সারটা আপনাকে দিতেই হবে। হ্যাঁ, আর যদি এইটা অফ করে দেন দেন আপনার এই ফর্মটা বা এই ফিল্ডটা ফিল আপ না করলেও আপনার কোনো সমস্যা নেই। দেন আমরা এখান থেকে কপি করে নিতে পারবো অথবা এখানে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করতে পারবো কোশ্চেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে কপি বা এখানে প্লাস বাটনে ক্লিক করি, দেন দেখবেন নিচে আরেকটা অপশন চলে আসবে বা কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। দেন আমরা এখানে এবার জেন্ডার, তো জেন্ডার এখানে মাল্টিপল চয়েস, যেহেতু জেন্ডার মেল ফিমেল অথবা কাস্টম যে কোনো একটা হইতে পারে। সো এখানে আমাদের ঠিক আছে, এখানে শর্ট টেক্সট বা প্যারাগ্রাফ এখানে আমরা দিতে পারবো না, এখানে মাল্টিপল চয়েস। এখানে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আপনারা চেক বক্সও দিতে পারেন অথবা আমরা মাল্টিপল চয়েস অপশনটাই রেখে দিই, এটাই বেটার হয়। অপশন 1, ঠিক আছে। এখানে আমরা অ্যাড করব হচ্ছে মেল, দেন অ্যাড আরেকটা অপশন অ্যাড করব এখানে ফিমেল অ্যান্ড আদার্স। দেখুন ওরা কাস্টমাইজ করেই দিয়েছে, তাই না? ঠিক আছে।
প্রিফার নট টু সে আদার্স। সো এটাও হয়ে গেছে, এটা আমাদের রিকোয়ারমেন্ট। সো এখানে রিকোয়ারমেন্ট বাটনটা আমরা ওকে করে দিব। দেন আমরা আবার একটা সেকশন অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, কোশ্চেন। দেন আমরা দিব হচ্ছে ডেট অফ বার্থ। ওকে, তো ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এখানে কিন্তু যে ডেটা টাইপটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডেট। ওকে, সো এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার প্রয়োজন পড়তেছে না, এবং এইটার যে ফরম্যাটটা সেটা হচ্ছে মান্থ, ডে এবং ইয়ার। হ্যাঁ, এই সিকোয়েন্সে এটার ডেট অফ বার্থ লিখতে হবে। ওকে, দেন অ্যান্ড আদার অপশন আমরা অ্যাড করে নিলাম। এখন আমরা দিব হচ্ছে ইমেইল, ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এটাও শর্ট টেক্সট হবে, যেহেতু একটা বেশি ক্যারেক্টার ইউজ করতে হয় না। এটাও রিকোয়ারমেন্ট বা রিকোয়ার্ড ওকে করে দিলাম। দেন আবার আমরা অ্যাড কোশ্চেন করে নিলাম, ঠিক আছে। দেন আরেকটা কোশ্চেন চলে আসবে, এখানে আমরা দিব হচ্ছে ইনস্টিটিউট নেম অথবা ইউনিভার্সিটি নেম, ঠিক আছে। দেখুন, ইউনিভার্সিটি নেম যখন লিখছি তখন কিন্তু এইটা আমাদের শর্ট টেক্সটে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এইগুলো আসলে ডেটা টাইপ, এগুলো রিলেটেড, ঠিক আছে। আপনার কতটুকু লেন্থ লাগবে তার উপর ডিপেন্ড করে এই ডেটা টাইপগুলো অটোমেটিক সিলেক্ট হতে থাকে। দেন আমরা এটাও রিকোয়ারমেন্ট করে দিলাম। এখানে প্লাস বাটনে ক্লিক করে আরেকটা অপশন বা আরেকটা কোশ্চেনের জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব। দেন আরেকটা কোশ্চেন এখানে চলে আসছে। দেন এখানে আমরা অ্যাড করব হচ্ছে ডিপার্টমেন্ট নেম, ঠিক আছে। তো ডিপার্টমেন্ট নেম এটাও শর্ট অ্যান্সার, ঠিক আছে। আর আমরা প্যারাগ্রাফ কখন ইউজ করব, যখন আমরা কোনো কিছু সম্পর্কে ডিসক্রিপশন বা বর্ণনা চাবো তখন আমরা প্যারাগ্রাফটা অ্যাড করে দিব। ওকে, দেন আমরা আসি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। ওকে, তো কন্ট্যাক্ট নাম্বার এটাও কিন্তু শর্ট অ্যান্সার। ওকে, তো আমরা, হ্যাঁ, এখন পর্যন্ত যতগুলো কাজ করলাম এবং আমরা যেগুলো কোশ্চেন অ্যাড করছি সেগুলো যদি আমরা প্রিভিউ দেখতে চাই, যে আমরা যেগুলো কাজ করলাম সেগুলো কীরকম ভাবে দেখাবে ইউজারের কাছে, সো আমরা এখানে দেখুন, এখানে প্রিভিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই ফর্ম যেটা ক্রিয়েট করছি সেটার একটা ইন্টারফেস আমাদেরকে দেখাবে। সো দেখুন, এগুলো প্রথমে আমাদের ইমেইলটা দিতে হবে, দেন নেম। ওকে, তো দেখুন এখানে ইমেইলটা যখন আমি স্কিপ করে আসছি তখন কিন্তু এখানে রেড অ্যালার্ট দিয়ে দিচ্ছেন যে দিস ইজ রিকোয়ার্ড কোশ্চেন, মানে এই কোশ্চেনটা আপনি স্কিপ করে যেতে পারবেন না। ওকে, তো এইগুলো আমাদের, যেমন দেখুন নেমে কিন্তু আমি রিকোয়ারমেন্ট উঠাই দিয়েছিলাম, হ্যাঁ, এখানে কিন্তু কোনো রিকোয়ার্ড নেই। সো জেন্ডার, এখানে আমরা মাল্টিপল চয়েসটা আমরা সিলেক্ট করছিলাম, এই জন্য দেখেন আমাদের মাল্টিপল চয়েসের অপশনটা চলে আসছে। ডেট অফ বার্থ, আমরা ডেট অফ বার্থের যে ডেটা টাইপ আছে সেটা সিলেক্ট করার কারণে এই যে দেখুন আমি বলছিলাম যে সিকোয়েন্স থাকবে কি মান্থ, ডেট এবং হচ্ছে ইয়ার, এই সিকোয়েন্সে আমাদের ডেট অফ বার্থটা হবে। দেন ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, ইউজারের যে ইমেল অ্যাড্রেস সেটা, ইউনিভার্সিটি নেম, ডিপার্টমেন্ট নেম এবং কন্ট্যাক্ট নাম্বার। সো এইভাবে আমরা গুগল ফর্ম ক্রিয়েট করব। সো এখানে আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, এখানে সেকশন অ্যাড করা যায়। হ্যাঁ, এটার পর যদি আপনি সেকশন করতে চান, ওকে, তো এভাবে সেকশন অ্যাড করতে পারবেন। দেখুন এটা একটা সেকশন হয়ে গেছে অ্যান্ড এইটা একটা সেকশন হয়ে গেছে। এই সেকশনের আপনি আবার টাইটেল দিতে পারবেন। অনেক সময় দেখবেন আপনাদের কাছ থেকে প্রথমে ইনফরমেশন নেওয়া হয়, দেন দ্বিতীয় সেকশন শুরু হয়ে যায়, এরকম ভাবে আপনার সেকশন অ্যাড করতে পারবেন। দেন এখানে আরেকটা অপশন রয়েছে যেখানে কাস্টমাইজ থিম, ঠিক আছে। এখানে আপনাদের যে থিমগুলো অ্যাপ্লাই করে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, পেজের কালার একটু চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে থিম কালারটা, আচ্ছা এটা থাক, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আপনাদের এখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ফ্রন্ট স্টাইল দেখুন এখানে 3 রকম ফ্রন্ট স্টাইল রয়েছে, এই ফ্রন্ট স্টাইলগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, দেন আপনাদের আর কিছু অপশন রয়েছে এখানে। ইম্পোর্ট কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন বাহির থেকে, এবং টেক্সট এখানে অ্যাড, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অ্যাড করা যায়, এবং হচ্ছে পিকচার অ্যাড করা যায়। যে কোনো একটা কোনো একটা সেকশন আপনি পিকচার অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড পিকচারে যাইতে হবে, ঠিক আছে। এখান থেকে আপলোড দিলে ওখানে পিকচার অ্যাড হয়ে যাবে। দেন আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। সো এই ছিল আমাদের একটা সার্ভে ফর্ম ক্রিয়েট করা। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। সো এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আপনারা এই টাইটেল ফর্মের যে নেমটা, এটা আপনারা নেমটা লিখে এখানে সেভ করতে পারবেন। ওকে, দেন আমাদের এখানে প্রিভিউ তো সাপোজ ধরুন আমি এখানে একজন মনে রেসপন্স করছে, ঠিক আছে। দেখুন আমাদের কিন্তু এটা সেকশন আকারে হয়ে গেছে। ওকে, যেহেতু আমাদের প্রথম সেকশনটা কি, আমি শুধু ইমেইলটা রাখছিলাম, দেন ইমেইল আমি ফিল আপ করার পর নেক্সট করলে আমাদের দ্বিতীয় সেকশনটা, আমাদের সার্ভিস সেকশনটা শুরু হয়ে যাবে। তো এখানে আমরা নেক্সট করব, নেক্সট করার পর আমাদের সার্ভে ফর্মটা কিন্তু চলে আসছে, তাই না। সো এখানে আমাদের নেমটা দিয়ে দিব, সাপোজ ধরুন
জেন্ডার মেল, ডেট অফ বার্থ, হ্যাঁ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সাপোজ ধরুন এটা আমি দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ইউনিভার্সিটি নেম, ডিপার্টমেন্ট নেম, আর এখানে কন্ট্যাক্ট নেম। সো এখন আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা সাবমিশন বা সাবমিট। এই সাবমিট বাটনে ক্লিক করলে আমরা যে সাবমিটটা করলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এখানে রেসপন্স 1। ওকে, তার মানে মাত্র এই যে আমি যে এই ফর্মটা ফিল আপ করলাম সেটা যে ইনফরমেশন গুলো আছে এখানে কিন্তু আমাদের চলে আসছে। হ্যাঁ, আরেকটা যেটা বলছিলাম যে এটার স্পেশালিটি রয়েছে, যেটা হলো যে এক্সেল শিটে সেটাকে কনভার্ট করা যায় বা এক্সেল শিটে ইনফরমেশন গুলো স্টোরেজ হয়ে থাকে। এই যে দেখুন এখানে এক্সেল শিটের একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আপনারা এখানে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট বা এক্সেল শিটে এখানে আপনি কনভার্ট করতে পারবেন। এখানে আমরা ক্রিয়েট করে নিলাম। সো সো দেখুন এখানে আমাদের এক্সেল শিটে ডেটাগুলো এসে স্টোরেজ হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে আপনারা চাইলে ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবেন খুব সহজেই। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।